আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমনুর ইসলামী ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম। শুরু করছি জাল হাদিসের কবলে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, বিশেষ পাঠ পর্ব 10। আজকের আলোচ্য পঞ্চম অধ্যায়, আলোচ্য বিষয় আজান ও ইকামত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম বিষয়, আজানের ফজিলত। আজানের ফজিলত ও আহকাম সম্পর্কে অনেক জয়ীফ হাদিস ও বানোয়াট কথাবার্তা সমাজে চালু আছে। সেগুলো হলো, আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সওয়াবের নিয়তে 7 বছর আজান দিবে সে জাহান্নামের আগুন হতে মুক্তি লাভ করবে। তাহকিক, হাদিসটি জয়ীফ। উক্ত হাদিসের সনদে জাবের ইবনে ইয়াজিদ আল জুফি নামে একজন রাবী আছে, সে দুর্বল। কোনো কোনো মুহাদ্দিস তাকে মিথ্যুক বলেছেন, সে ছিল রাফেজি। তবে আরেকটি হাদিস আছে যা সহি। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি 12 বছর আজান দিবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তার আজানের কারণে প্রত্যেক দিন 60টি এবং প্রত্যেক ইকামতের জন্য 30টি নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। রেফারেন্স: সহিহ তিরমিজি হাদিস 206 খণ্ড 1 পৃষ্ঠা 51, ইবনে মাজাহ হাদিস 727 পৃষ্ঠা 53, মিশকাত হাদিস 664, বঙ্গানুবাদ মিশকাত হাদিস 613 খণ্ড 2 পৃষ্ঠা 202। জয়ীফ তিরমিজি হাদিস 206, জয়ীফ ইবনু মাজাহ হাদিস 727, সিলসিলা জয়ীফা হাদিস 850, ইবনু মাজাহ হাদিস 728 পৃষ্ঠা 53, সনদ সহি। মিশকাত হাদিস 678, বঙ্গানুবাদ মিশকাত হাদিস 627 খণ্ড 2 পৃষ্ঠা 206। দ্বিতীয় বিষয়, মসজিদের বাম পার্শ্ব থেকে আজান দেয়া আর ডান পার্শ্ব থেকে একামত দেয়া। সমাজে উক্ত এই প্রথাটি চালু আছে, যা চালু থাকলেও শরীয়তে এর কোনো প্রমাণ পাওয়া যায় না, বরং সুবিধা অনুযায়ী যে কোনো পার্শ্ব থেকে আজান ও একামত দেওয়া যাবে। তৃতীয় বিষয়, আজানের পূর্বে বিসমিল্লাহ বলা, কুরআনের আয়াত পড়া, ইসলামী গজল বলা, বিভিন্ন দোয়া পড়া, মানুষকে ডাকাডাকি করা, ফজরের আজানের পূর্বে আসসালাতু খায়রুম মিনান নাউম বলা। আজানের পূর্বে উপরিউক্ত কাজগুলো করা সম্পূর্ণ শরীয়তে বিরোধী। অনুরূপ রমজান মাসে সাহারির সময় আজান না দিয়ে সাইরেন বাজানো, ডাকাডাকি করা, ঢাক পেটানো, দল ধরে চিৎকার করা ইত্যাদি জাহিলি রীতি। বরং সুন্নাত অনুযায়ী সাহারির জন্য আজান দিতে হবে। আজান দেওয়ার পূর্বে কোনো কিছু বলা বা দোয়া পড়ার কোনো প্রমাণ পাওয়া যায় না। আজানের পর মাইকে উচ্চকণ্ঠে দোয়া পড়াও ঠিক নয়। অনুরূপ আজানের পর মসজিদে আসার জন্য পুনরায় ডাকা যাবে না, যেমন বহু মসজিদে চালু আছে। এটা স্পষ্ট বিদআত। রেফারেন্স: বুখারী হাদিস 1919 খণ্ড 1 পৃষ্ঠা 257, সিয়াম অধ্যায় অনুচ্ছেদ 17, মুসলিম হাদিস 2588, মিশকাত হাদিস 680 পৃষ্ঠা 66, বঙ্গানুবাদ মিশকাত হাদিস 629 খণ্ড 2 পৃষ্ঠা 207, ফাতহুল বারী হাদিস 621 আলোচনা দ্রষ্টব্য। আজান অধ্যায় অনুচ্ছেদ 13, বুখারী হাদিস 1919 খণ্ড 1 পৃষ্ঠা 257, সিয়াম অধ্যায় অনুচ্ছেদ 17, মুসলিম হাদিস 2588, মিশকাত হাদিস 680 পৃষ্ঠা 66, বঙ্গানুবাদ মিশকাত হাদিস 629 খণ্ড 2 পৃষ্ঠা 207, বুখারীর হাদিস 2992 খণ্ড 1 পৃষ্ঠা 420, জিহাদ অধ্যায় অনুচ্ছেদ 131, মুসলিম হাদিস 7073, মিশকাত হাদিস 2303 পৃষ্ঠা 201, বঙ্গানুবাদ মিশকাত হাদিস 2195 খণ্ড 5 পৃষ্ঠা 87। অধ্যায় দোয়াসমূহ: সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলার সওয়াব অনুচ্ছেদ। সহিহ আবু দাউদ হাদিস 538 খণ্ড 1 পৃষ্ঠা 79, সনদ হাসান। চতুর্থ বিষয়, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর জবাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন যে মুয়াজ্জিন যা বলবেন উত্তরে তাই বলতে হবে, শুধু হাইয়া আলাস সালাহ ও হাইয়া আলাল ফালাহ ব্যতীত। তাই আজান ও ইকামতের সময় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর জবাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যাবে না, বরং আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহই বলতে হবে। তবে অন্য সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে বা পড়লে সংক্ষিপ্ত দরুদ হিসেবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে। রেফারেন্স: বুখারী হাদিস 611, মুসলিম হাদিস 876, মিশকাত হাদিস 658, সিলসিলা সহিহা হাদিস 2075,
তিরমিজি হাদিস 3545 ও 3546, মিশকাত হাদিস 927 ও 933, পৃষ্ঠা 87, সনদ সহিহ। বঙ্গানুবাদ মিশকাত হাদিস 866, খণ্ড 2, পৃষ্ঠা 312 ও হাদিস 872, খণ্ড 2, পৃষ্ঠা 314, মুস্তাদরাক হাকেম হাদিস 7256, সনদ সহিহ, সহিহ তারগিব হাদিস 995। পঞ্চম বিষয়, আসসালাতু খায়রুম মিনান নাওমের জবাবে সাদাক্তা ওয়া বারারতা বলা। উক্ত বাক্যের জবাবে সাদাক্তা ওয়া বারারতা বলার কোনো দলিল নেই, বরং উত্তরে আসসালাতু খায়রুম মিনান নাওমই বলতে হবে। শাইখ আলবানী রহমতুল্লাহ আলাইহি বলেন, উক্ত কথার জবাবে সাদাক্তা ওয়া বারারতা বলার সারি কোনো ভিত্তি নেই। রেফারেন্স: ইরওয়াউল গালিল, প্রথম খণ্ড, পৃষ্ঠা 259, হাদিস 241। ষষ্ঠ বিষয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ শুনে শাহাদাত আঙ্গুলে চুম্বন করা ও চোখে মাসা করা। উক্ত আমল শরীয়ত সম্মত নয়, কারণ এর পক্ষে কোনো সহিহ হাদিস নেই। যে বর্ণনাগুলো এসেছে তা জাল বা মিথ্যা। যেমন খিজির আলাইহিসসালাম বলেন, মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, তখন যে ব্যক্তি বলবে, আমার প্রিয় ব্যক্তিকে স্বাগত মুহাম্মদ বিন আবদুল্লাহর কারণে আমার চক্ষু শীতল হয়েছে, অতঃপর তার দুই হাতের বৃদ্ধা আঙ্গুলে চুম্বন করবে ও দুই চোখ মাসা করবে, সে কখনো অন্ধ হবে না এবং তার চোখও উঠবে না। তাহকিক, বানোয়াট ও ভিত্তিহীন বর্ণনা, এর কোনো সনদই নেই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি যখন মুয়াজ্জিনের আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা শুনতেন, তখন তিনি অনুরূপ বলতেন, অতঃপর দুই শাহাদাত আঙ্গুলের পেটে চুম্বন করতেন এবং দুই চোখ মাসা করতেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার বন্ধু যা করল তা যদি কেউ করে, তবে আমার শাফাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। তাহকিক, এটি মিথ্যা বর্ণনা, এর কোনো সনদ নেই। রেফারেন্স: ইসমাইল বিন মুহাম্মদ আল জাররাহি, কাশফুল খাফা, খণ্ড 2, পৃষ্ঠা 260, তাজকিরাতুল মাওজুআত, পৃষ্ঠা 34, আল মাক্কাসিদুল হাসানা, পৃষ্ঠা 605, আল ফাওয়াইদুল মাজমুআহ ফিল আহাদিসিল মাওজুআহ, পৃষ্ঠা 20, তাজকিরাতুল মাওজুআত, পৃষ্ঠা 34, আব্দুর রহমান আস-সাখাবী, আল মাকাসিদুল হাসানা ফি বায়ানি কাসিরিন মিনাল আহাদিসিল মুশতাহারা আলাল আল সিনাহ, পৃষ্ঠা 605, শাওকানি, আল ফাওয়াইদুল মাজমুআহ ফিল আহাদিসিল মাওজুআহ, পৃষ্ঠা 20। আলহামদুলিল্লাহ। জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, আলোচ্য অধ্যায় পঞ্চম, আলোচ্য বিষয় আযান ও ইকামত, এর প্রথম পর্ব আজ আপনাদের কাছে উপস্থাপন করলাম। ইনশাআল্লাহ অতি দ্রুত আমরা দ্বিতীয় পর্ব আপনাদের কাছে উপস্থাপন করব। আজকের এই আলোচনা থেকে আমরা যে উক্ত জ্ঞান অর্জন করলাম, সেই জ্ঞানগুলো, সেই শিক্ষাগুলো আল্লাহ তাআলা আমাদের জীবনে বাস্তব আমল করার তৌফিক দান করুন। আযান ও ইকামত সম্পর্কে সকল জয়ীফ হাদিসগুলোকে দূরে রেখে সহিহ হাদিস দ্বারা জীবনে আমল করার তৌফিক দান করুন, আমিন। ইমনুর ইসলামী ওয়ার্ল্ড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিনের কাজে উৎসাহ প্রদান করার তৌফিক দান করুন, আমিন। পরবর্তী ভিডিওতে ভিজিট করুন ইমনুর ইসলামী ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন। ফলো করুন আমাদের ফেসবুক পেজ ইমনুর ইসলামী ওয়ার্ল্ড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।